দর্শক, এই পর্বে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন তা তুলে ধরছি। দেখে থাকুন আমাদের প্রতিবেদন। ভাষণে তিনি স্বদেশি পণ্য ব্যবহার ও জিএসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আমরা প্রতিদিন যে জিনিস ব্যবহার করি সেগুলো দেশীয় কিনা অনেক সময়ই জানি না। এমনকি আমাদের পকেটে থাকা একটি সাধারণ তৃণমূল পর্যন্ত ভারতীয় কিনা তা আমরা সচেতন হই না। মোদীর আহ্বান, দেশীয় মাটিতে তৈরি যুব সমাজের পরিশ্রমে গড়া পণ্য ব্যবহার করতে হবে। তার কথায় সেই পণ্যের সঙ্গে থাকবে আমাদের সন্তানদের ঘাম ও পরিশ্রমের গৌরব। স্বদেশি আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব টেনে তিনি বলেন, স্বাধীনতার লড়াইয়ে যেমন এই মন্ত্র শক্তি দিয়েছিল, আজও তেমনি স্বদেশি পণ্যের মানোন্নয়ন ও ব্যবহার অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি স্মরণ করান, ভারতের অতীত সমৃদ্ধ মূলত কুটির শিল্প ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের উপর দাঁড়িয়েছিল। তাই আজকের লক্ষ্য ভারতীয় পণ্যকে বিশ্বমানের করে তোলা। ভাষণে মোদী আসন্ন জিএসটি সংস্কার নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, সোমবার থেকে কার্যকর নতুন সরলীকৃত কর কাঠামো হবে মধ্যবিত্তদের জন্য ডাবল বোনাঞ্জা। এটিকে তিনি অভিহিত করেন জিএসটি সেভিং ফেস্টিভ্যাল হিসেবে। মোদীর মতে এই সংস্কারের ফলে সাধারণ মানুষের খরচ কমবে, ব্যবসায় গতি আসবে, উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সার কথা, স্বদেশি ব্যবহারে আত্মনির্ভর ভারত, জিএসটি সংস্কারে অর্থনীতিতে গতি। ভয়েস অফ ক্যালকাটা। দর্শক, আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা যেটাই হোক লিখে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা।